সুন্দরবন এলাকায় ১৩ জন বিধায়ক মন্ত্রী সাংসদের উপস্থিতিতে সাগরে সর্বপ্রথম শুরু হলো ফুটবল কার্নিভাল ২০২৫। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার উদ্যোগে সাগরে সর্বপ্রথম শুরু হলো ফুটবল কার্নিভাল ও এমএলএ কাপ ২০২৫। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের হরিণবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। কলেজ মাঠে এই খেলার শুভ উদ্বোধন করেন লোকসভার সাংসদ তথা ভারতীয় জাতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক প্রসূন ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরাও, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, পাথর প্রতিমার বিধায়ক সুমিত জানা, মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার, রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, মগরাহাট পূর্বের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল, গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহ সভাপতি শ্রীমন্ত মালী, সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও, দক্ষিণ চব্বিশ পরগনার এডিএম আইএএস সাদ্দাম নওয়াজ, সুন্দরবন পুলিশ জেলার ডিএসপি কৌস্তব দীপ্ত আচার্য, সাগর থানা, কাকদ্বীপ থানা, হারুট পয়েন্ট কোস্টাল থানা, নামখানা থানা, ফ্রেজারগঞ্জ থানার ওসি জিবিডিএর সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরাও। 16টি দল নিয়ে শুরু হয়েছে এই খেলা। প্রথম পুরস্কার 2.5 লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি, দ্বিতীয় পুরস্কার 2 লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি, সেমিফাইনালের রানার্স হলে থাকছে 50,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি। বৃহস্পতিবার থেকে 3 দিন ব্যাপী চলবে এই খেলা। দেখতে দেখতে ভিড় জমিয়েছে সাগরদ্বীপের বহু মানুষ। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের শেষে সাংসদ তথা ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বলেন, দ্রুত তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, সাগরের হরিণবাড়ি একাডেমি করতে হবে, এ বিষয় নিয়ে আলোচনা করেন এবং সাগরবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। কি বলবেন? ওই জন্য আইএফএ কো ভালো হতে হবে, আইএফএ লিগটাকে নষ্ট করে, লিগ এখনো কেউ হচ্ছে না, আর আমাদের লিগের সময় হইবে লিগ, তারপর একটা সুন্দর ফুটবল হতো, এটা না। আমি খুব বিরক্ত হয়েছি। 68 করতে হবে এবং 68 না হচ্ছে না কেন আমি দেখলাম ওরা ভালো করতে পারছে না। যাই হোক, ওদের সাথে বসতে হবে আমি এটা নিয়ে পাবো। আরেকটা জিনিস দেখছি যে এখন প্রায় জায়গায় ফুটবল খেলার মাঠে এমন তো যাই দেখছি দেশীয় প্লেয়াররা ভালো খেলছে, বিদেশিরা তেমন খেলতে পারছে কিন্তু তাদের টাকা দিয়ে নিয়ে আসছে, দেশীয় প্লেয়ারদের মর্যাদা দেওয়া হচ্ছে না। দাঁড়িয়ে বললাম কেন, আমি প্রতিবাদ, এটা ঝগড়া না, প্রতিবাদ। আমি যা ফুটবল খেলেছি ভারতবর্ষের ইতিহাসে কেউ না, এশিয়ান ম্যাচ খেলেছি আমি, এশিয়ান গেম। কেমন লাগলো গঙ্গাসাগরে? আমার মনে হয় ওদের এখানে আমি পার্লামেন্ট শুরু হবে আমাদের, তারপর আমাদের এখানে আমি আসবো, এখান থেকে এসে কোচকে নেবো, ভালো লোককে, দিদিকে বলবো, দিদি সাহায্য করবে, স্পোর্টস মিনিস্টারের কাছে পয়সা চাইবো, স্পোর্টস মিনিস্টারের কাছে পয়সা চাইবো, বাচ্চাগুলো একটু হবে তো আর 10 বছরের এখানে এসে কেমন লাগলো? গঙ্গাসাগরে এসে কেমন লাগলো? সাগর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।